বিয়ের আর মাত্র ৫ মাস বাকি, তার আগেই সলিল সমাধির সব স্বপ্নের উদ্বেগ আর শূন্যতায় প্রহর কাটছে বারাসাতের হৃদয়পুরের শান্তিনগর এলাকার রায় পরিবারের। কলকাতা খিদিরপুর ডক থেকে আন্দামানের পোর্ট ব্লেয়ার যাওয়ার পথে বঙ্গোপসাগরে পণ্যবাহী জাহাজডুবি হয়। সেই খবর ২৬শে আগস্ট সন্ধ্যায় এসে পৌঁছায় ওই জাহাজে কেবিন ক্রু মেম্বার রাহুল রায়ের বাবা সুবোধ কুমার রায়ের কাছে। সুবোধবাবু পেশায় ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির উচ্চ পদে কর্মরত আধিকারিক। কলকাতার একটি বেসরকারি জাহাজ কোম্পানি আইটিটির জাহাজটি ১৫ বছরের পুরনো। সুবোধবাবুর দাবি, জাহাজের ১১ জন কর্মীকে উদ্ধার করলেও এখনও রাহুল রায় ও ক্যাপ্টেন সহ ৩ জন নিখোঁজ আছে। তাদের উদ্ধার কার্য করবার জন্য কোস্ট গার্ড ও ইন্ডিয়ান এয়ারফোর্সের হেলিকপ্টার তল্লাশি চালাচ্ছে। বৃহস্পতিবার সকালে পুনে থেকে দাদার নিখোঁজের খবর শুনে বারাসাতের হৃদয়পুরের বাড়িতে পৌঁছান রাহুলের ছোট ভাই MBA পড়ুয়া রোহন রায়। এদিন ছেলের নিখোঁজের শোক ও উদ্বেগের হাতিতে সুবোধ রায় অভিযোগ করেন, সরকার ও প্রশাসনের দেখা উচিত যে জাহাজগুলি গভীর সমুদ্রে যাচ্ছে সেগুলির ফিট সার্টিফিকেট সঠিক কিনা। অনেক বেসরকারি কোম্পানি জাহাজডুবি হলে পুরনো জাহাজ চালায়, তাতে যেমন জাহাজ কর্মীদের মৃত্যু হয় তেমন লোকসানে পড়ে অন্য সরবরাহকারী কোম্পানিগুলি। রাহুলের কোম্পানির তরফ থেকে পরিবারকে জানানো হয় ২৫শে আগস্ট জাহাজটি রওনা দেয় খিদিরপুর ডক থেকে পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে। ২৬ তারিখ বিকেল ৪টে নাগাদ জাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে কলকাতা থেকে ৯০ নটিক্যাল মাইল দূরে। জাহাজ থেকে ১১ জনকে উদ্ধার করা গেলেও বাকি ৩ জন এখনও নিখোঁজ। তখনই কান্নায় ভেঙে পড়েন গোটা রায় পরিবার। বৃহস্পতিবারও সর্বশেষ খোঁজ নিতে পাড়া প্রতিবেশীরা হাজির হন রাহুলের বাড়িতে। উদ্বেগে আছে তার আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবরা। ৭২ ঘন্টা পার হয়ে গেল, এখনও কেন উদ্ধার হলো না সে নিয়ে প্রশ্ন তুলেছেন রাহুলের বাবা সুবোধবাবু। আগামী ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখে তার বিবাহ ঠিক হয়েছিল। বড় ছেলের রাহুলের সেই বিবাহ অনুষ্ঠান এখন অনিশ্চিত। তবে তার বেঁচে থাকার আশা উড়িয়ে দিচ্ছে না প্রতিবেশীরা। তবে কোস্ট গার্ড এবং ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফে যদি আরও খোঁজখবর তল্লাশি চালানো হয় তাহলে উদ্ধার হতে পারে রাহুল সহ বাকি ৩ জনও। ঘরের ছেলে ঘরে ফিরবে সেই আশায় প্রহর গুনছে রায় পরিবার। মানসিক অবস্থা, তাতে করে কোনো কিছু সঠিকভাবে বা গুছিয়ে বলার মতো অবস্থায় আমরা নেই। তবু যখন আপনারা এসছেন, আমার ছেলে করে মার্চেন্ট নেভিতে চাকরি, রাহুল রায়। ও একটা ভয়েস মোটামুটি ৬ মাসে কমপ্লিট করে আবার হয়তো ২ মাস ছুটিতে থাকলো, আবার যায়। আগে করোনার আগেও মুম্বাই, গুজরাট ওদিকে ২টো বা ৩টে ভয়েস করেছে। করোনার সময় মাস ৬-এর মতো বাড়িতে ছিল। তারপরে এই আইটিটি শিপিং কলকাতা, এটা হচ্ছে ৪ নম্বর ফেয়ারলি প্লেস, ফার্স্ট ফ্লোরে ওদের অফিস। যেভাবে হোক না কেন যোগাযোগ তো করে ওখানে, এইটা বোধহয় ফার্স্ট, সেকেন্ড, থার্ড ভয়েস চলছে বোধহয়। এটা জুন মাস থেকে ভয়েসটা শুরু হয়েছে। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ও ফিরবে ফেব্রুয়ারির ১৩ তারিখে। ওর বিয়ে, সমস্ত কিছু অ্যাডভান্স হয়ে গেছে। এই পরিস্থিতি, তার ভিতর ওদের শিপটা ২৪ তারিখ খিদিরপুর থেকে পোর্ট ব্লেয়ারের দিকে রওনা হয়েছে। পোর্ট ব্লেয়ারের দিকে ২৪ তারিখ, রাইট। তো ২৫ তারিখ গেছে, ২৬ তারিখ, ২৩ বা ২৪ আমি ভুলিয়ে ফেলছি এখন ইয়েটা। এনিওয়ে ২৫ তারিখ বিকাল ৪টের সময় ওখানে শিপটা দুর্ঘটনার কবলে পড়েছে। প্রচণ্ড ঝড় ঝঞ্ঝা, ওদের বক্তব্য অনুযায়ী জাহাজটা পড়েছে। তাতে করে প্রথমে বলছে জাহাজটা একদিকে কাত হয়ে যাচ্ছে। এগুলো তো আমাদের পক্ষে বোঝা সম্ভব না। ওরা বলছে জাহাজটা একদিকে কাত হচ্ছে, অন্যদিকে জল দিয়ে ব্যালেন্স করার চেষ্টা করছে, আলটিমেটলি সেটা পারেনি। ৪টে নাগাদ
কোম্পানির হেড অফিস মানে কলকাতায় মালিককে ফোন করেছে ওয়্যারলেসে, তখন তো নেটওয়ার্ক পায় না ওখানে। ওয়্যারলেসে বলছে যে জাহাজ তো বাঁচাতে পারছি না, আমরা লাইফ জ্যাকেট পরে সব রেডি হয়েছি, আপনি রেস্কিউ করার জন্য রেস্কিউ টিম যেখানে যা আছে ইন্ডিয়া গভর্নমেন্টের কোস্ট গার্ড বা হেলিকপ্টার ওদের হেল্প নিন, ওদের পাঠান। তো এই হচ্ছে ব্যাপার। এটা 25 তারিখ কি শুনেছেন? দেখুন, আমি তো অ্যাকচুয়াল ও আমার ছোটোবেলারই বন্ধু, আর ওর ওই নেভিটুকু বাদ দিয়ে যতটা অবসর টাইম মানে মোটামুটি আমি কাটিয়েছি, যদি আমার পাশের বাড়ি। সেই জায়গা দাঁড়িয়ে যে কোনো খবরই একটা প্রথমেই মানে সবাই চাইছে সে ফিরে আসুক, সে ভালোভাবে থাক, বা যেখানে 11 জনকে পাওয়া গেছে সেটা মানে আশা করতে পারিনি যে 11 জনের মধ্যে ও নেই। তো আমি যখন শুনি সেটা আমি ওনাদের বাড়ি থেকেই শুনি। তো তারপর থেকে মানে সবারই একটা সেই চিন্তা যে কোথায় গেল, সে 11 জনকে পাওয়া গেল সেই মানুষটা, বা তারও যে 2 জন আছে তাদেরকে পাচ্ছি না। তো আপাতত ওদের রেস্কিউ টিম যেভাবে যা পরিচালনা করে আমাদের খবর দিচ্ছে সেই খবরটুকুই আমরা পাচ্ছি। এরকম নয় যে আমি ওখানে গিয়ে জানতে পারছি বা আমার কোনো লোক গিয়ে সেখানে গিয়ে জানতে পারছে। তো তার উপরেই বেস করে আমরা এখন ভগবানের দিকে তাকিয়ে আছি, এর বাইরে আর কিছু বলার নেই। রেস্কিউ চলছে কিনা কোনো আপডেট পাচ্ছেন? না না, সেটা দেখুন আমি ফ্যামিলি মেম্বারদের থেকেই শুনছি, নিজস্বভাবে কোনো জানার এই মুহূর্তে মানে পদ্ধতি পাইনি আর কি। ওরা যেটা আপডেট দিচ্ছে সেটাই আমাদের কাছে এখন সব কিছু আশা ভরসা। কি চাইছেন? চাইছি তো অবশ্যই সে যেভাবেই হোক আমাদের কাছে আসুক। রাজ্য সরকারের কাছে না না, রাজ্য সরকার যদি কমিউনিকেশন করে বা এই যে সার্চিং অপারেশনটা সেটা যদি আরও দীর্ঘ সময় ধরে চালায়, সেটা তো আমরা চেষ্টা করছি, সেটা ওরাও চেষ্টা করছে, বা আমরাও আমাদের দিক থেকে যতটা পারছি যেভাবে হোক সেটাকে একটা ব্যবস্থা করে যে যেভাবে হোক যেন সেই মানুষটাকে আমরা আমাদের কাছে দেখতে পাই, এটাই হচ্ছে। আমার নাম অয়ন দাস। একটা বিষয় সেটা হচ্ছে একটা ল্যাগের ব্যাপার শোনা যাচ্ছে যে যে পরিবারের সাথে যে কন্ট্যাক্টটা সেটা দীর্ঘ সময় কোনোভাবে কি কর্তৃপক্ষ এই বিষয়টাকে এড়াতে চাইছে? তো এরকম কোনো খবর এই মুহূর্তে আমার কাছে নেই, কারণ আমি এমনই কন্ডিশনে দাঁড়িয়ে আছি যে আমি ওর বাড়িতেই আপনারা আসাতে আজকে ফার্স্ট আসলাম 3 দিনে। আমি সে আসার মানসিকতাতেই নেই, আর আমার মুখের ভাষাও নেই। হয়তো আমি এটা বলছি ঠিকই, আমাদের একটাই এখন প্রার্থনা, একটা মিরাক্কেল ভগবানের কাছে আমরা চাইছি। নামটা এবার অয়ন দাস।